এমপি মহোদয় মনে হয় মাঝে মাঝে যে খায় কখনো কখনো গুলশানে গেলে খায়, বুপে খায়। বুপের ভিতরে আর কয় আইটেম রাখা আছে, ওইখানে কাঁচামরিচও একটা আইটেম, পেঁয়াজও একটা আইটেম, লবণটাও একটা আইটেম। এটা মিলায়া হয় 100-150 আইটেম। আল্লাহ জান্নাতে বুক বানায় রেখা দিয়েছেন, কুদরত দিয়া পাকায় পাঠাবে। ডেলি 70,000 আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, ঢেক দিবে খালি হয়ে যাবে। জান্নাতে কোনোদিন বুড়া হবে না। আন্তাসিব্বু ফালা তাহরাবু আবাদা, চিরদিন যুবক থাকবে, যুবতী থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৃত্যু কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা। দুনিয়াতে তো প্রবাদ বাক্য আছে, হিসাব ছাড়া খরচ করলে বলে রাজার গোলাও খালি হয়। উল্টা পাল্টা খরচ করলে দেশের ভান্ডারও নাকি খালি হয়ে যায়। কিন্তু জান্নাতে কোনোদিন নেয়ামত কমবে না, বাড়তে থাকবে। সব রাখা আছে, সৈকত রাখা আছে, সৈকত। এখানে যুবক পাওয়া যাবে, গাটাইলের যুবক কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা কি জুতা, বার্মিস না মনে হয়, বোঝেন না আপনারা, কোথেকে বুঝবেন? বার্মিস, ঠিক না? বারবার তাকাইছে তো জুতা খুলা দেখায়া দিছে সাইজ, আরেকবার তাকাইলে। জান্নাত সৈকত রাখা আছে, আল্লাহ বানায় রেখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই দুনিয়ার মতো মাটি দিয়া বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের লেহেঙ্গা পোড়া খালি ঘুরাইতেছে। আল্লাহ বানায় রেখা দিছে। ওই জান্নাত দিয়া কিনতে চান? একটু ধারণা দিলাম, একটু গানও রাখা আছে যুবক, নাচও রাখা আছে যুবক। দুনিয়ার মা বোনদেরকে 500 বৎসর আগে জান্নাতে পাঠাবে। কেন? এটা সত্য, স্বীকার করতে হবে। যত বড় লোকের ঘরের মেয়েই হোক না কেন, আর যত বড় লোকের স্ত্রী হোক না কেন, মহিলাদের 2 জিনিস কোনোদিন পুরা হয় না। মন মতো সাজা কোনোদিন পুরা হয় না, মন মতো সাজানো কোনোদিন পুরা হয় না। বলুক এমপি মহোদয়, বলুক, মন মতো সাজা কোনোদিন পুরা হয়তো তার কাছে ভালো লাগতেছে, কিন্তু সাজছে, স্বামী বলছে এটা কি সাজলা, চেঞ্জ করো, কিন্তু তার মন চাইতেছে। এটা মা বোনদের 2টা জন্মগত স্বভাব, নিজেকে সাজানো আর ঘরটাকে সাজানো। এই 2টা পুরা হয় না দুনিয়াতে। 500 বছর আগে পাঠাবে। আল্লাহ বলবে, বান্দি পুরা কর শখ, আজকে নিজেকে মন মতো সাজা। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি সাজাবে। বলবে, তোর জান্নাতটা আমি সাজায় রাখছি, তোর জান্নাতটা আমি সাজায় রাখছি, তোর যদি পছন্দ না হয় তুই নিজে সাজা। 500 বৎসর পরে, 500 বৎসর পরে, যেদিন 500 বৎসর তার সাজার, নিজেকে সাজানো, জান্নাতকে সাজানো যেদিন কমপ্লিট হবে, ওই দিন সে মিস কল দিবে, স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে। মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে, মনের স্বাদ, মনের স্বাদ আল্লাহ পুরা করে দিবে। 500 বৎসর আগে জান্নাতে দিবে, রানী বানাবে, রানী রানী। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চায়। হায় 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 হায়, আমার সমাজে তো জান্নাতের আলোচনা নাই, খালি আলোচনা আছে ইরান তুরানের। জান্নাতের আলোচনা নাই, জুমার দিন নাই, কোথাও নাই। অথচ আল্লাহর রসুল এতটুকু জান্নাতের আলোচনা করতেন যে মাঝে মাঝে সাহাবা চিৎকার দিতেন আর জান চলে যেত।
আল্লাহ রসুল বলতেন জান্নাতের শখ তোমাদের বাইর রুটান উঠায় নিয়ে আনিছে। জান্নাতের আলোচনা আমাদের সমাজে নাই। নাইলে এই মুসলমান এতটুকু দুনিয়ার দিকে আকৃষ্ট হবে, এটা বাবাও যায় না যে যতটুকু আজকে দুনিয়ার থেকে দিকে আকৃষ্ট। নাইলে আমি তো বলি ভাইয়ের বিরুদ্ধে এই পচা জমিনের জন্য কেচ করে। দুনিয়ার জমিন তো পচা, বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয়, এটার জন্য ভাইয়ের বিরুদ্ধে কেস কি করে ও? অথচ এক প্যাটেই তো ছিল, এক জায়গার থেকেই তো দুধ পান করলো। আরব মহিলার কথা কি সত্য হলো? রাযিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। অথচ মার দুধ তো পিওর ছিল। আল্লাহ তো বলে লাবানান খালিসা, পিওর দুধ, কিয়ামত পর্যন্ত বিকল্প আসবে না। তোমরা যতই ডুপ্লিকেট বানাও না কেন, বেজাল মিশাও না কেন, আমি মার দুধে কোনোদিন বেজালের ছোঁয়া লাগতে দিব না, 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 না। যতই হাইব্রিড খাওয়াও, যতই 2 নম্বর খাওয়াও, আমি এটাকে পিওর রাখবই রাখবো। মার দুধ পিওর। ওই পিওর দুধ পান করা বাইরের বিরুদ্ধে কেস করে কি করে? বুঝা গেল ওর সামনে জান্নাত নাই। জান্নাত চিনে নাও তো। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে কিনতে চান।